বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২৭ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ চট্টগ্রাম মহানগরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে মঞ্জুর মিয়া ও মিজানুর রহমান মোস্তফায়ের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াসউদ্দিন সম্রাট, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ হেলাল, শহীদুল হক বাবু, সেকেন্দার কোং, রাজীব উদ্দিন, মোহাম্মদ ভুলু সহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, বিএনপি অতীতেও রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু ভারতীয় আধিপত্য ও দেশীয় চক্রান্তের কারণে বিএনপির অনেক কাজ অসমাপ্ত থেকে যায়। বিএনপি যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে ৩১ দফা বাস্তবায়ন সহ বাকি অসমাপ্ত কাজ সম্পন্ন করবে। এজন্য নেতাকর্মীদেরকে তাদের কাজের প্রতি সতর্ক থাকতে হবে, যাতে কেউ বিএনপির নামে চাঁদাবাজি না করতে পারে। এছাড়াও তিনি বলেন, যদি বিএনপির কোনো নেতাকর্মী কোনো প্রকার অন্যায় কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথির বক্তৃতায় বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াসউদ্দিন সম্রাট বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। আজ আমরা যেখানে সংবাদ সংগ্রহ করতে যাই সেখানেই দেখতে পাই হাসিনা সরকারের দুর্নীতি আর অনিয়ম। তিনি আরো বলেন, গত রমজানে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য ছিল আকাশচুম্বী ও জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে, সেখানে আজ জনগণ বাজারে গিয়ে স্বস্তি প্রকাশ করে ও চাহিদামতো জিনিসপত্র ক্রয় করতে পারে। মাজার এখানে হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা রাঙ্গুনিয়া জিয়া প্রথম মাজারে যেতে পারছি। যারা হত্যা করেছে এরা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। আমি এই কারণে বললাম, জিয়াউর রহমান তার ৪ বছরের শাসনামলে একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন প্রথম ধাপ তিনি অতিক্রম করেছিলেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে। কিভাবে করেছেন? আজকে বাংলাদেশের এক্সপোর্ট করে যে অর্থ আমরা পাই, যে ডলার আমরা পাই, সেই ডলার মূলত আসে আমাদের গার্মেন্টস শিল্প থেকে। এই গার্মেন্টস রপ্তানি করার প্রক্রিয়াটা জিয়াউর রহমান শুরু করেছিলেন। একইভাবে রেমিটেন্স যোদ্ধা বলে খ্যাত যারা বিদেশ থেকে অর্থ প্রেরণ করেন বাংলাদেশে, রেমিটেন্স পাঠান, ডলার পাঠান, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে প্রথম জিয়াউর রহমান দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই দুটোর উপরে অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে। বেগম খালেদা জিয়া ৯১ সালে ক্ষমতায় আসার পর তিনিও চেষ্টা করেছিলেন জিয়াউর রহমানের আদর্শকে আঁকড়ে ধরে রেখে একটি আধুনিক সমৃদ্ধ ২৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে ইফতার ও দোয়া মাহফিল। সম্মানিত অতিথি, আজকের প্রধান অতিথি নাজিমুর রহমান নাজিম ভাই। আসলে বক্তব্য দেওয়ার সময় খুবই সংকীর্ণ, আর এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি যে সাংবাদিক হিসেবে আপনাদের মাধ্যমে শুধু ২-৪টি কথা বলবো। আমরা সাংবাদিক, আমাদের ৪ চোখ দিয়ে আমরা নিউজ কালেকশন করি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ৪ দিকের দিক নির্দেশনা অনুযায়ী আমরা নিউজ কালেকশন করি। বিগত ১৭টি বছর আসলে এই দেশ ধ্বংস হয়ে গেছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। আমরা প্রত্যেকটা সেক্টরে যখন যাই, যেখানে হাত দিই, যেখানেই কলম ধরি, শুধু দুর্নীতি, 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 দুর্নীতি ছাড়া আর কোনো কিছু নেই। যে একজন সাধারণ পিয়ন সে বর্তমানে ২-৫০০ কোটি টাকার মালিক। গত বছর রমজানে আপনারা সবজি বাজারে গিয়েছেন, আপনারা দেখেছেন যে সবজি বাজারে যখন গিয়েছেন আলুর দাম ৮০ টাকা, ৯০ টাকা। এবার আলু আপনারা কত খাচ্ছেন? পেঁয়াজ কত খাচ্ছেন? কোনো সিন্ডিকেট নেই, সব জায়গাতে